নমস্কার বন্ধুরা, দেখো আমার একটা প্রিয় মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, মাছ আর একটা সবজি দিয়ে, দুটোই কিন্তু আমার ভীষণ ফেভারিট। এই মাছটা কার কার ফেভারিট? এটা কি মাছ বলো তো তোমরা? দেখো, মাছটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে মাছটাতে গায়ে মাখিয়ে রেখে দেবো, কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে মাছটা দু পিঠ ভালো করে ভেজে নেব। দেখো, এবার একটা ভাজা মশলা রেডি করে নেব। গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে, এই সময় গ্যাসটা কমে রাখবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। শিলে গুঁড়ো করে রেখে দেবো। এবার প্রিয় সবজিটা বলেছিলাম মান কচু, এটা আমার ভীষণ প্রিয় কচু, জানো তো? মান কচুটা আমি বাড়ি গিয়েছিলাম, খাওয়ার সময় পাইনি বলে মা এটা পাঠিয়ে দিয়েছে। যেহেতু মেয়েকে রান্না করে খাওয়াতে পারিনি, তাই বলেছে তুই বাড়ি গিয়ে রান্না করে দিবি। মায়ের মন তো, সেটা সবাই জানো। দেখো, ভালো করে কচুটা আমি ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে। কচুটা কেটে একটু বড় বড় করে কেটেছি, কেন কচুগুলো খুবই ভালো, যেন গলে যাবে তাড়াতাড়ি। দিয়ে আমি গরম জল দিয়ে ধুয়ে, দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিয়েছি। তারপরে কচুগুলো দিয়ে দিয়েছি, একটু ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণ ভেজে নিয়ে দেখো সেই যে গুঁড়ো মশলাটা করলাম, ভাজা মশলাটা কিছুটা দিয়েছি, আবার কিছুটা রেখে দিয়েছি। ভালো করে ভেজে নেব। গ্যাসটা সিমে রাখবে যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য একটু সামান্য জল দেব। জল দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। যেহেতু এই কচুর তরকারিটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, ওই জন্য রান্নাটাও মন দিয়ে করি। তোমরা কে কে ভালোবাসো একটু জানাবে তো, কারা কারা কচু লাভার আর কচু লাভার নয় সেটাও জানাবে। তারপর দেখো কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এবার গরম জল দিচ্ছি। হ্যাঁ, তোমরা কচু যখন রান্না করবে, কচু জাতীয় কোনো জিনিস যখন রান্না করবে, কখনোই ঠান্ডা জল দেবে না। আমি কেটে ধুয়েওছি কিন্তু গরম জল দিয়ে। তারপর দেখো ঝোলটা একটু ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে। কচুগুলো দেখো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এত সুন্দর সিদ্ধ হয়েছিল না, কি বলবো, একদম মোমের মতো গলে গিয়েছিল কচুগুলো। দেখো, এবার দিয়ে দিলাম বাকি ভাজা মশলাটা দিয়ে দিলাম। ঝোলটা একটু রেখেছি বেশি করে, কেননা ঝোলটা ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে আসবে। দিয়ে দিয়েছি দেখো শাহি গরম মশলা স্বাদ মতো। তোমরা কে কে খেতে ভালোবাসো একটু জানাবে। আর যারা আমার নতুন বন্ধুরা দেখছো, একটু পেজটাকে ফলো করে পাশে থেকো। আমি কিন্তু সবার পাশে সব সময় থাকি ভালোবাসা দিয়ে। এবার আমার প্রিয় ভাজা মাছটা দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু যে তরকারিটা কমপ্লিট করে নেব। দেখো কচুগুলো কতটা গলে গেছে এবং ঝোলটাও দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এইবার কি চাই বলো তো এর সাথে? শুধু গরম গরম ভাত, আর কিচ্ছু চাই না। আমি তো ভীষণ ফেভারিট। আমার বর আগে ভালোবাসতো না, কিন্তু এখন কিন্তু আমার পাল্লায় পরে এটাও খেতে ভালোবাসে। আর একটুও না গলা কুটকুট করে না, জানো? এই কচুগুলো এত ভালো, কি বলবো। অনেক হয়তো ভাববে যে গলা কুটকুটের ভয়তে অনেকে খায় না, কিন্তু একটুও গলা ধরে না, জানো? এত সুন্দর খেতে হয়েছিল তরকারিটা, খুব ভালো লেগেছিল। আমার বাচ্চা মেয়েটাও কিন্তু খেয়েছিল। দেখো কেমন লাগলো রান্নাটা, একটু জানিও মিষ্টি কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, পাশে থেকো। আবার নতুন একটা রান্না নিয়ে চলে আসবো তোমাদের কাছে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।